তেল সংকটে পণ্য পরিবহন এবং সেচ কাজের ব্যাহত হবার খবর আপনারা জানছিলেন। সহকর্মীদের কাছ থেকে জানবো কৃষি নির্ভর এলাকা জয়পুরহাটের থেকে হারুনুর রশিদ এবং রাজবাড়ী থেকে যুক্ত হয়েছেন সুমন বিশ্বাস। জয়পুরহাটের পরিস্থিতি একটু জানাবেন আমাকে। তানভীর, জয়পুরহাটে যে পেট্রোল পাম্পগুলো যে আছে 21টি, প্রায় 21টি পাম্পের মধ্যে কিন্তু প্রায় পাম্প বন্ধ থাকে, দুই একটি পাম্প খোলা থাকে। তো আর এই যেগুলো বন্ধ সেখান থেকে ফিরে যারা গ্রাহকরা আছেন তারা যেগুলো খোলা আছে সেখানে আসছে। আর সেখানে কিন্তু যে গ্রাহকদের যে তেল নিতে যে দীর্ঘ লাইন, এর কিন্তু শেষ নেই। আর ভোগান্তিও তো সেটা বলাই হলো, কারণ তারা রাত থেকে জেগে সকাল পর্যন্ত তারা অপেক্ষা করেন মানে এই তেল নেওয়ার জন্য। সেখানেও মানে বরাদ্দ কম থাকায় সেখানে কিন্তু অনেকে তাই না পেয়ে কিন্তু অনেকে আবার ফিরে যেতে হয়। তো আমি আছি এই মুহূর্তে জয়পুরহাট শহরের উত্তরা ফিলিং স্টেশনে। তো এখানে উত্তরা ফিলিং স্টেশনের একজন এখানে কর্মচারী আছে, তার সঙ্গে একটু কথা বলবো। আচ্ছা, আপনাদের পাম্পে কি সমস্যা? আপনার তেল তো দিচ্ছেন নাকি, কি একটু জানাবেন যদি। আসসালামু আলাইকুম। সরকার বলতেছে পর্যাপ্ত তেল মজুত আছে ডিপোতে, কিন্তু আমরা সেই তুলনায় সপ্তাহে একবার করে তেল পাচ্ছি। আমাদের একটা গাড়িতে ডিপোতে প্রেরণ করলে প্রায় 15-16 হাজার টাকা খরচ হয়। সেখানে আমরা ফুল গাড়ি পেলেও যে খরচ হয়, মানে আমরা গাড়ি পাঠানোর পরে আমাদের চাহিদার তুলনায় 3,000 পেট্রোল পাচ্ছি, 4,000 ডিজেল পাচ্ছি। কোনোবার অকটেন আসতেছে, কোনোবার অকটেন আসতেছে না, যা আমরা গ্রাহকদের মাঝে বিতরণ করতে যাই বিভিন্ন ভোগান্তির সৃষ্টি হচ্ছে। অতি দ্রুত শেষ হওয়ার কারণে বিভিন্ন গ্রাহকদের সাথে আমাদের কথা কাটাকাটি এবং মারামারির পর্যায়ে যাচ্ছে। বিভিন্ন পাম্প অলরেডি বন্ধ হয়ে যাচ্ছে। আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি যেন দ্রুত এই তেলের একটা সমাধান করে। ধন্যবাদ। তো আমরা এই ফিলিং স্টেশনে দেখেছি যেটি এখানে পেট্রোল আজকে বন্ধ আছে, ডিজেল দেওয়া হচ্ছে, কিন্তু ডিজেল যেটা কৃষকদের আমাদের এখানে চাহিদা, যেহেতু আমাদের কৃষি প্রধান এলাকা জয়পুরহাট, এই জয়পুরহাট কৃষকরা কিন্তু তাদের চাহিদা মতো যে ডিজেল সেটাও কিন্তু পাচ্ছেন না। কিছুদিন আগে কিন্তু তারা সেটি সরবরাহটা ভালো ছিল। তো পাম্পে কিন্তু এটি যে তেল নিতে এসে গাড়ি থেকে ভিড় করে সবকিছু এখন মানে এখানে অপেক্ষার পালা শুধু মানে। আর তো এই ছিল জয়পুরহাটে পেট্রোল নিয়ে। ধন্যবাদ আপনাকে। সুমন, একটু জানাবেন রাজবাড়ির কি অবস্থা? তানভীর, রাজবাড়ীতে 10টি এই তেলের পাম্প রয়েছে। আজকে কিন্তু 10টি পাম্পই তেলের সংকটে বন্ধ রয়েছে। আমি রাজবাড়ী শহরে একটি তেল পাম্পে রয়েছে, এখানেও গতকাল 11টার পর থেকে কিন্তু তেল শূন্য, ফলে পাম্প বন্ধ। এর কারণ হিসেবে এই পাম্পের কর্মীরা যেটি বলছে যে গতকালকে সরকারি ছুটি থাকায় ডিপো বন্ধ ছিল, তাদের তেল সরবরাহ বন্ধ ছিল, ফলে কিন্তু এই কোনো পাম্পে তেল নেই। এবং আমরা সকাল থেকে যেটি দেখছি যে কৃষকরা বিশেষ করে ডিজেলের জন্য এসে পাম্পে পাম্পে এরকম ঘুরছে, এবং তারা যেটি বলছে যে তেলের সংকটের কারণে তাদের সেচ যন্ত্র বন্ধ, জমি কিন্তু ফেটে যাচ্ছে, বিশেষ করে পাট এবং বোরো যে ধান রয়েছে সেই ধানের জমি ফেটে যাচ্ছে। এবং এই পাম্পের কর্মীরা আরো যেটি বলছে, তাদের যে চাহিদা, বিশেষ করে এই পাম্পটিতে 24 ঘন্টায় ডিজেলের চাহিদা 12,000 লিটার, সেখানে তাদেরকে সরবরাহ করা হয় 4,000 লিটার, ফলে সেটিও কিন্তু সবার মাঝে তাদের বিতরণ করা সম্ভব হয় না। পাশাপাশি অকটেন পেট্রোলেরও একই অবস্থা, সেখানে চাহিদার মাত্র 3/1 সরবরাহ করা হচ্ছে, এবং এর প্রভাব কৃষি ছাড়াও এই যোগাযোগ ব্যবস্থার উপর পড়েছে। আমরা এখানে যারা পরিবহন শ্রমিক রয়েছে তারা যেটি বলছে যে এই যে তেলের অভাবে এই রুটে অনেক গাড়ি কিন্তু এখন বন্ধ রয়েছে, তারা চলাচল করতে পারছে না গাড়িগুলো, এবং শ্রমিকরা বেকার রয়েছে। তানভীর, এই ছিল রাজবাড়ির পরিস্থিতি। জি সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন তেল সংকটের কারণে কৃষিকাজের যে ব্যাহত হচ্ছে সেই বিষয়ে তারা বিস্তারিত জানাচ্ছিলেন।